বন্ধুরা আজকে 300 ফিটে চলে এসেছি। এই সেই কাঞ্চন ব্রিজ, যে কাঞ্চন ব্রিজের গল্প শুনেছেন, আর আজকে আমিও গল্প শুনেছি, কিন্তু এই কাঞ্চন ব্রিজে আসা হয় নাই। তো হাঁটতে হাঁটতে আমি ইয়াসিনকে নিয়ে এই কাঞ্চন ব্রিজে চলে আসলাম। এই কাঞ্চন ব্রিজটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে কাঞ্চন ব্রিজটা অনেক সুন্দর জায়গা। এই কাঞ্চন ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি। আমরা এখন এই কাঞ্চন ব্রিজটার উপরে হাঁটতেছি এবং 300 ফিট তো আপনাদের দেখাচ্ছি। দেখেন 300 ফিটটা এত সুন্দর এবং গাড়ির যে চাপ, এবং এটা 4 লেনের রোড আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি যাতায়াত খুব, গাড়ির চাপও খুব বেশি। তো আজকে চলে আসলাম 300 ফিটে। এই দেখতে পাচ্ছেন সেই কাঞ্চন ব্রিজে দাঁড়িয়ে আছি। এই কাঞ্চন ব্রিজের নিচে দেখেন এই যে সে নদীটা যাচ্ছে, নদী বলে তো এটা মনে হয়। এবং এই যে পানিটা যে এত কালো, এটা আমি দেখতেছি যে এত কালো পানি, মানে এত কালো পানি আমি কখনো দেখি নাই। তো পানির স্রোতও আছে এই কাঞ্চন ব্রিজের নিচ দিয়ে যে পানি নদীটা যাচ্ছে, পানিটা যাচ্ছে, এই পানিটার বেশ স্রোতও আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। এটা আসলে একটা সময় মনে হয় অনেক বড় স্রোত, বড় নদী ছিল বা অনেক স্রোত থাকতো, কিন্তু সেটা এখন পরিপূর্ণ হয়তো ভরাট হয়ে গেছে, অল্প অল্প আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে করে, হাঁটি হাঁটি পা পা করে চলে আসলাম এই 300 ফিটে। আমরা 300 ফিটে দেখলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, হয়তো বা আপনাদের ভালো লাগবে। আসলে আমি আপনাদেরকে সবসময় বলে থাকি, আমি যেটা দেখি সেটা আপনাদেরকে দেখাই, আমার যেটা ভালো লাগে সেটা আপনাকে দেখাই। আমি যখন ছুটে আসি, যখন মনে চাই তখন চলে আসি, ছুটে আসি বিভিন্ন জায়গায়, সেই লোকেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন 300 ফিটটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, হয়তো আপনাদের ভালো লাগবে। অনেক সুন্দর, অনেক সুন্দর। বিশেষ করে ইয়ং ছেলে ফেলে আছে, ছেলে মেয়ে যারা আছে, বান্ধবীদের নিয়ে, ফ্রেন্ডদের নিয়ে এখানে চলে আসে। এখানে আসলে রোমান্টিক একটা জায়গা বললেই চলে। এই যে আপনার রেল ক্রসটা দেখতেন, এই রেলিংয়ের উপরে সবাই হাতে হাত রেখে এখানে আড্ডা দেয়। তো আমার তো আর এখন সেই সময়টুকু নাই আড্ডা দেওয়ার, কেয়ার করার আছে, আমরা শুধু দেখতেছি। আপনি দেখতে পাচ্ছেন অনেক ছেলেপেলে আসছে, এরকমভাবে অনেকে আসে এখানে আড্ডা দিতে, সময় কাটাতে। তো যাই হোক, আপনারা সময় পেলে 300 ফিটে চলে আসবেন, হয়তো আপনাদেরও ভালো লাগবে, আমাদের ভালো লাগছে। এবং 300 ফিটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, হয়তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। আমাদের 300 ফিটে যত সন্ধ্যা হবে, কয় না, রাত যত গভীর হয় প্রভাত তত বাড়ে। তো আজকে এখানে যত সন্ধ্যা হবে, মানুষের চাপ তত বাড়তে থাকবে, লোকের সমাগম তত বাড়তে থাকে। বিশেষ করে ছেলে এবং মেয়ে, বয়ফ্রেন্ড যারা আছে, গার্লফ্রেন্ড যারা আছে, তারা এই নির্দিষ্ট জায়গায় তারা এসে আড্ডা দেয়, সময় কাটায়। এবং সময় কাটানোর মতো জায়গা, আগে বলেছি, খুবই ভালো লাগবে। তবে এখন না, সেই জায়গা হলো সন্ধ্যার পরে, 6টার পরে, 7টার পরে, এখানে যখন আলোয় আলোকিত হয় তখন পরিবেশটা অন্যরকম হয়। মানে সাদা কালো আকাশের নিচেই আলোর ঝলকানি কেমন লাগে তা তো বোঝেন। আপনি তো সার্কাস দেখেছেন, ঠিক সেই সার্কাসের মতো এখানে সন্ধ্যার পরে শুরু হয়ে যায় আলোর ঝলকানি। আর সেই আলোর ঝলকানিতে মনটা ভরে ওঠে, ভরে ওঠে যুগল প্রেমিকের সেই রসালো গল্প, ভরে যায় সেই নদীর স্রোতের মতো, আনন্দিত বিগড়িত হয়ে যায় প্রেমিক প্রেমিকা। সত্যি এক সুন্দর জায়গা, মনোরম একটা জায়গা। এই জায়গাটাতে আসলে আপনার ভালো লাগবে, আমাদের ভালো লাগছে, আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, সবাই সময় পাইলে চলে আসবেন এই 300 ফিটে, আপনাকে দেখানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো থাকার শুভকামনা জানিয়ে আজকের মতো 300 ফিট থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।